দর্শক, বন্যা পরিস্থিতির আরও বিস্তারিত খবর আমরা জানবো সিলেট এবং জামালপুর থেকে। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সিলেটে, যুক্ত হচ্ছেন আজহার উদ্দিন শিমুল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সারিকা, আমি এই মুহূর্তে আছি সিলেটের উপশহর এলাকায় এবং এটি সুবহানীঘাটের মধ্যে পড়েছে। আসলে সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেগুলো থেকে আসলে পানি নামা অনেকটাই শুরু হয়ে গিয়েছে এবং বলা যায় শুধু জকিগঞ্জ ছাড়া সিলেটের যেসব এলাকা রয়েছে সেই সব এলাকা কিন্তু উন্নতির দিকে। তবে শহরের এখনও বেশ কিছু জায়গা কিন্তু জলবদ্ধতা রয়েছে, কারণ সিলেটে বৃষ্টিপাত না হলেও কিন্তু সিলেটের যে পার্শ্ববর্তী সুরমা নদী, এই নদীর পানি কিন্তু এখনও কিন্তু ওভারফ্লো হয়ে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় এখনও কিন্তু প্রবেশ করছে, যেগুলো আসলে খুবই ধীর গতিতে নামছে, যার কারণে আসলে মানুষের কিন্তু ভোগান্তি রয়েছে। আমাদেরকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে এখন পর্যন্ত আসলে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলার যে সব উপজেলা 13টি উপজেলা রয়েছে সেই সব উপজেলায় অন্তত পক্ষে 6 লাখের মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা আসলে যেসব এলাকা নিম্নাঞ্চল বিশেষ করে ঘুরেছি সেই সব এলাকা থেকে পানিটা কিছুটা নামলেও কিন্তু এখন সবচেয়ে বড় মানুষের ঘুরে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং মানুষের কিন্তু দুর্ভোগও চোখে পড়ার মতো রয়েছে। এবং বেশ আরও কয়েকটি আসলে শঙ্কার বিষয় হচ্ছে যে আমরা গতকাল জকিগঞ্জ ছিলাম, জকিগঞ্জ সহ যেসব নিম্নাঞ্চলে এখনও পানি রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে 9 তারিখ থেকে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সেখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে শঙ্কা প্রকাশ করছেন যে তারা আসলে ঠিকভাবে এইচএসসি পরীক্ষা আবার বসতে পারবেন কিনা, এবং তারা দাবি জানিয়েছেন যে যাতে সরকার অন্ততপক্ষে তৃতীয় দফার বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে আবারও যাতে আসলে পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে আসলে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়ছে এবং রোগবালাইও সাথে সাথে বাড়ছে। সব মিলিয়ে সারিকা এই ছিল আমার কাছে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। এবার জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। সারিকা, আপনি জানেন যে গত 3 দিন ধরে কিন্তু জামালপুরে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজও কিন্তু তার সেভাবেই কিন্তু বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি অবস্থায় চলছে। গত 3 দিনে জেলার 7 উপজেলার 42টি ইউনিয়নের বন্যার পানি কিন্তু পানিতে তলিয়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবিন্দু হয়ে পড়েছে এই জেলার লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকার অনেক মানুষ কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উঁচু রাস্তায় কিংবা ঘরে মাচা পেতে কিন্তু তারা বসবাস করছে। আর পানির প্রচণ্ড তুরে কিন্তু ভেঙে গেছে এলাকার অনেক দুর্গত এলাকার অনেক রাস্তাঘাট এবং পানিতে তলিয়ে গেছে অনেক ডাইভারশন এলাকা। আমি এখন আছি ইসলামপুর উপজেলার একটা বন্যা দুর্গত এলাকা। এটি এই এলাকায় আপনি দেখতে পাচ্ছেন একটি ডাইভারশন সড়ক। এই সড়কটি কিন্তু একটি উপজেলার সাথে লিঙ্ক সড়ক, ইউনিয়ন পর্যায়ের একটা বড় সড়ক, পাকা সড়ক। এই সড়কে কিন্তু দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু গত 3 দিন যাবৎ এই মাপেই চলছে এবং এই অনবরত এই শুধু এই রাস্তার না, এই এলাকার আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এবং এই যে বলিয়াদহ এলাকা, এই এলাকার কোনো মানুষ কিন্তু এই এলাকায় থাকতে পারতেছে না, তারা কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর এই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি বলেছে যে যমুনা নদীতে পানি বাড়ার যে তীব্রতা ছিল সেই তীব্রতা কিন্তু কিছুটা হলেও কমে এসেছে, কারণ গত 12 ঘন্টার ব্যবধানে যমুনার পানি তারা পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলেছেন যে 1 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার 93 সেন্টিমিটার উপরে দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে বৃষ্টিপাত উজানে যেহেতু বৃষ্টিপাত নাই, সময় যেহেতু গড়াচ্ছে, বন্যা পরিস্থিতি কিন্তু একটা অবনতির দিকে যাচ্ছে। সারিকা। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে জামালপুর এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।